بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وآله وصحبه أجمعين. ما بعد. الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি এবং তারই তৌফিক, তিনি মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে শুক্রবার দিন, জুমার দিন আসরের নামাজের পর অত্যন্ত বরকতের সময়, দোয়া কবুলের সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার সময় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালাম কোরআনে কারীম এর 23 নম্বর সূরা, 18 নম্বর পারা, সূরা আল মুমিনুন এর আলোকে আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সূরা আল মুমিনুন, যে কোনো সূরার প্রাথমিকভাবে কয়েকটি বিষয় জানতে হয়, জানা থাকতে হয়। এর মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে সূরাটির নাম এবং নামকরণের কারণ। সূরাটির নাম এবং নামকরণের কারণ আমরা শুরুতেই শুনলাম এই কথা যে সূরাটি সামনে নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি, সেই সূরাটির নাম হচ্ছে সূরা মুমিনুন। সূরা মুমিনুন। মুমিনুন শব্দটি মুমিন শব্দের বহুবচন। এক বচন হচ্ছে মুমিন, বহু বচন হচ্ছে মুমিনুন, মুমিনগণ। কোরআনে কারীমের সূরার নামকরণের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে যে বিষয়টি থাকে নামকরণের ক্ষেত্রে, সেই বিষয়গুলি হচ্ছে কখনো কখনো সূরার কোনো একটা শব্দের দিকে লক্ষ্য করে পুরা সূরাটারই নামকরণ করা হয়। আবার কখনো কখনো সূরার বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে পুরা সূরাটার নামকরণ করা হয়। আবার কখনো কখনো একটি ঘটনার দিকে লক্ষ্য করে পুরা সূরাটার নামকরণ করা হয়। যেমন উদাহরণস্বরূপ বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে, এর আগে একদিন আমরা আলোচনা করেছিলাম সূরা ইখলাস। সূরা ইখলাসের এই নাম হচ্ছে পুরো সূরাটার বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে, না এরকম কোনো শব্দ এই সূরার মধ্যে উল্লেখ আছে বা এরকম কোনো শব্দের, বরং সূরার যে পুরো বিষয়টা আছে সেই বিষয়টার দিকে লক্ষ্য করে সূরাটার নাম সূরা ইখলাস। আবার কখনো কখনো কোনো একটা ঘটনা বা বিষয়ের দিকে লক্ষ্য করে পুরা সূরার নামকরণ করা হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সূরাতুল বাকারা। সূরা বাকারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গাভী সংশ্লিষ্ট, গাভী সম্পর্কে না, গাভী সংশ্লিষ্ট একটা ঘটনা আছে বনি ইসরাইলের, যে ঘটনাটার মধ্যে গাভীর সংশ্লিষ্টতা আছে। পুরা সূরাটারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামকরণ করেছেন সূরা আল বাকারা। আবার কখনো কখনো কেবল শব্দটার দিকে লক্ষ্য করে সূরাটার নাম হয়, কেবল একটা শব্দ। যেমন সূরা আল ফিল,
এখানে না হাতির কোনো বিষয় উল্লেখ করা হয়েছে, হাতি জাতীয় বিষয়, বরং এই শব্দটা এখানে উল্লেখ আছে, আল ফিল শব্দটা এখানে উল্লেখ আছে এই সূরার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা সূরাটার নামেই দিয়েছেন এই সূরার এই শব্দটার দিকে লক্ষ্য করে। আমরা আজকে যে সূরাটা সম্পর্কে আলোচনা করছি সেই সূরাটা সূরা আল মুমিনুন। আমরা এটার নামকরণের কারণ দুইটা ধরতে পারি। একটা ধরতে পারি যে এই দৃষ্টিভঙ্গি এখানে ছিল যে যেহেতু সূরার শুরুতেই মুমিনুন শব্দটি উল্লেখ আছে, সূরার শুরুতেই মুমিনুন শব্দটি উল্লেখ আছে, তাই পুরা সূরাটার নামই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সূরা মুমিনুন। আবার আমরা এটাও বলতে পারি বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে একজন মুমিনের কি গুণাবলী হওয়া উচিত, একজন মুমিনের কি বৈশিষ্ট্য হবে, একজন মুমিন কেমন হবে, তার বৈশিষ্ট্যাবলী তার গুণাবলী কেমন থাকবে, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা উল্লেখ করেছেন। তাই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল মুমিনুন। দ্বিতীয় নম্বর আলোচনা হচ্ছে আমাদের যে কোনো সূরার তাফসীরের ক্ষেত্রে, ব্যাখ্যার ক্ষেত্রে যে বিষয় লক্ষ্য রাখতে হয় সেই বিষয়টা হচ্ছে পুরো সূরাটার একটা সারসংক্ষেপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে 118টি আয়াত উল্লেখ করেছেন। এই 118টি আয়াতের মধ্যে কেবল শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য এবং গুণাবলীর কথা উল্লেখ করেছেন। আরো বিশেষভাবে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন মানুষের যে জন্ম এবং মানুষের যে তার জন্মের যে বিবর্তন, জন্মের যে ইতিহাস, একটা মানুষ কেমন করে একটা ক্ষুদ্র বস্তু থেকে সুন্দর একটা মানব শিশু হয়ে সে পৃথিবীতে চলে আসে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতে একটা সৃষ্টির যে বিবর্তন তার মায়ের পেটের মধ্যে হয়, এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, ইঙ্গিত করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কয়েকজন নবী রাসূলগণের কথা উল্লেখ করেছেন, যাদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা এবং হারুনের কথাও এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। তৃতীয় নম্বর যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত উল্লেখ করেছেন সেই বিষয়টি হচ্ছে পুনরুত্থান, আখিরাত, তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদ এবং আখিরাতে যে আল্লাহ তাআলা আবার পুনরুত্থান করবেন, মানুষকে পুনর্জীবিত করবেন, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে কবরের জিন্দেগি, যে জিন্দেগিটা আমাদের কাছে আলমে বরজখ হিসাবে পরিচিত। মানুষের জিন্দেগির কয়েকটা পর্ব আছে, কয়েকটা অধ্যায় আছে। একটা পর্ব হচ্ছে তার সে যখন রূহের জগতে ছিল, যেটাকে বলা হয় আলমে আরওয়াহ, রূহের জগৎ। আরেকটা জগৎ হচ্ছে তার মায়ের পেটের জগৎ, ওইটাও একটা জগৎ এবং ওইখানেও তার বিভিন্ন কার্যক্রম, ফাংশন তার আছে। আরেকটা জগৎ হচ্ছে সে পৃথিবী থেকে আসার পরে দুনিয়ার যে জগৎ, যেটাকে সাধারণভাবে আলমে দুনিয়া বলা হয়। আরেকটা জগৎ হচ্ছে তার অন্তর্বর্তী জগৎ, আলমে দুনিয়া এবং আলমে আখিরাত। আবার যে সে আখিরাতে যাবে, হাসর হবে, জান্নাত জাহান্নাম হবে। আর এই দুনিয়া এর মধ্যবর্তী অন্তর্বর্তী আরেকটা জগৎ আছে, যে জগৎটার নাম হচ্ছে কোরআনে আল্লাহ তাআলা এই শব্দটা উল্লেখ করেছেন এই সূরার মধ্যে, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। বারযাখ শব্দের অর্থ হচ্ছে অন্তর্বর্তী, অন্তরায়, ব্যবধান। এই জগৎটা হচ্ছে মৌলিকভাবে কবরের জগৎ। এই জগৎটা এরকম একটা জগৎ যে দুনিয়ার জিন্দেগি দিয়ে আমরা যদি বুঝতে চাই তাহলে এটা অনেকটা আপনার সফরে, আপনার ভ্রমণে ট্রানজিটের যে সময়টা আছে, তো মানুষের ট্রানজিট থাকে না, সে তার পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে আছে, না তার কি বলে আপনার মাঝে আছে, সে না তার অস্থায়ী অ্যাড্রেসের মধ্যে আছে। অস্থায়ী অ্যাড্রেস হচ্ছে আমাদের দুনিয়া। কিছুদিন ছিলাম এখানে, কিছুদিন আমাদের কার্যক্রম অফিস এখানে চলতেছে,
আর স্থায়ী ঠিকানা হচ্ছে আমাদের আখিরাত, জান্নাত। এর অন্তর্বর্তী মধ্যবর্তী একটা সময় হচ্ছে বরজখের সময়, আলমে বরজখ, কবরের জিন্দিগি, কবরের জগতের সময়। এবং ছোট্ট করে এখানে বলে রাখি যে এই জিন্দিগিটা এরকম একটা জিন্দিগি যে ট্রানজিটে আপনি থাকাকালীন সময়ে যেমন আপনার আগের অ্যাড্রেসের সঙ্গেও যোগাযোগ হয়, আবার আপনার স্থায়ী অ্যাড্রেসের সঙ্গেও ট্রানজিটে বসে যোগাযোগ করা যায় কি করা যায় না, সম্পর্ক থাকে। এই না যে আপনার সম্পর্ক থাকে না, আপনি আগে যেখানে ছিলেন সেটার সঙ্গেও আপনার একটা যোগাযোগ থাকে। আবার আপনি যে আপনার গন্তব্য বা আপনার স্থায়ী ঠিকানা সেটার সঙ্গেও একটা যোগাযোগ থাকে। ঠিক একজন মানুষের কবরের জিন্দিগিটার অবস্থা হচ্ছে এরকম যে সে না দুনিয়ার সাথে পুরা সম্পর্ক ছিন্ন হয়, না তার পুরা সম্পর্ক আখিরাতের সাথে হয়। আখিরাতের সাথেও তার কিছু সম্পর্ক থাকে, আবার দুনিয়ার সাথেও তার কিছু সম্পর্ক থাকে। এটা হচ্ছে কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এরপর শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে অত্যন্ত গভীর একটা বিষয় উল্লেখ করেছেন এবং এবং কি বলবো, এটা মানে গভীর মর্মের একটা বিষয়। সেই বিষয়টা হচ্ছে যে একটা মানুষের, আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। পশু পাখি জীব জন্তু যা আছে বাহ্যিকভাবে মানুষের চাইতে শক্তিশালী, বাহ্যিকভাবে কোনো ক্ষেত্রে মানুষের চাইতে বুদ্ধিমান, বাহ্যিকভাবে কোনো ক্ষেত্রে মানুষের চাইতে সুন্দর বেশি, কিন্তু সামগ্রিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসাবে, আশরাফ হওয়ার সর্বশ্রেষ্ঠ হওয়ার সৃষ্টির মধ্যে এই গুণ, এই সিফত, এই বৈশিষ্ট্য, এই উপাধি, অভিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে দান করেছে। এর কারণটা কি? আজকে কেন একটা বাঘ বা বাঘ জাতি কেন শ্রেষ্ঠ হইতে পারলো না? আজকে কেন আপনার সাপ এবং সাপের যারা আছে এরা কেন শ্রেষ্ঠত্ব হইতে পারলো না? আজকে কেন জলজ যে প্রাণী আছে, সমুদ্রের তলদেশে যে সমস্ত প্রাণী আছে, তারা কেন শ্রেষ্ঠ হইতে পারলো না? এর একটা ফিলোসফি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে ইঙ্গিত দিয়েছেন। সেটা হচ্ছে যে মানুষের সৃষ্টির পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য আছে। মানুষ এরকম না যে সে বাস কিছুদিন খাবে, কিছুদিন ফুর্তি করবে, এরপরে এমনি এমনি শেষ হয়ে যাবে। এমনি এমনি শেষ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেন নাই। মানব জাতির সামনে একটা লক্ষ্য আছে, একটা মকসাদ আছে, একটা উদ্দেশ্য আছে, একটা গোল আছে। ওই মকসাদ অনুসারে যখন এই মানুষটা থাকবে, মানুষটা চলবে, তখন সে প্রকৃত মানুষ। আর তার সামনে যখন লক্ষ্য থাকবে না, উদ্দেশ্য থাকবে না, উদ্ভ্রান্ত ঠিকানাবিহীন মানুষ হবে, দিশাহীন মানুষ হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতেই বলেছেন ফাহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যে তারা তাদের সীমালঙ্ঘনের মধ্যে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরছে। অর্থাৎ কোনো উদ্দেশ্য নাই, কোনো লক্ষ্য নাই, কোনো ঠিকানা নাই। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শেষ আয়াতের মধ্যে অত্যন্ত সহজভাবে আল্লাহ তাআলা কেবল প্রশ্ন করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। হে মানব জাতি, তুমি কি এই ধারণা করে আছো, তুমি কি এই কথা মনে করছো যে আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি? আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি যে বাস তুমি আসলা, না তোমার কোনো ব্যাকগ্রাউন্ড আছে, বাস পৃথিবীতে তুমি থাকবে, না কোনো তোমার প্ল্যান প্রোগ্রাম আছে, আবার পৃথিবীতে থেকে তুমি চলে যাবে, তোমার মৌত আসবে, তোমার সামনে কিচ্ছু নাই। তৎকালে মক্কা শরীফে আপনার একটা গ্রুপ ছিল এই কথা, তারা বলতো, মুশরিক যারা ছিল তারা বলতো যে বাস আমরা এমনি এমনি আমাদের কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যে আমরা মারা যাব, আর মারা গেলে পরে আমাদের কি হয়ে যাবে, মাটি আমাদেরকে খেয়ে ফেলবে, এখানেই আমাদের জীবন শেষ। তো এটা তো একজন মানুষের জীবনের কোনো ফিলোসফি হতে পারে না। মানব জাতির শ্রেষ্ঠত্ব এই জন্যেই যে তার জীবনের একটা কি আছে, ফিলোসফি আছে, একটা দর্শন আছে, একটা শিক্ষা আছে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করছো, মনে করছো এমনি এমনি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এমনি এমনি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে আবার আমার সামনে দাঁড়াতে হবে না, আমার সম্মুখীন তোমরা হবে না। এই কথা কি তোমরা মনে করছো?
এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরাতুল কিয়ামা 29 নম্বর পারাতে আল্লাহ তাআলা এই ধরনের একটা আলোচনা করেছেন, এইদিকে ইঙ্গিত করেছেন আয়াতের মধ্যে, যে মানুষকে মনে করছে কথা যে আমি নিরর্থক তাকে সৃষ্টি করেছি। এই পৃথিবী, এই সমস্ত সৃষ্টি, এই সব কিছুর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিগূঢ় একটা রহস্য আছে, একটা লক্ষ্য আছে, একটা তাৎপর্য উদ্দেশ্য আছে। এবং সেই বড় উদ্দেশ্যটাই হচ্ছে এটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তুমি আমার প্রতিনিধিত্ব করবে। একজন মানুষ এই পৃথিবীতে কার প্রতিনিধিত্ব করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধিত্ব তুমি করবে। এই বিষয়ের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন। তো 118 আয়াত, 118 আয়াতের তরজমাই মাগরিব পর্যন্ত সম্ভব না, তরজমাই সম্ভব হবে না। তবে কেবল ইঙ্গিত করে দিলাম গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ের দিকে, এই সূরার মধ্যে মৌলিক কয়েকটা বিষয়ের দিকে। আমি যে বিষয় সম্পর্কে হাইলাইট করতে চাচ্ছি আজকে আমাদের জন্য দরকার, সেই বিষয়টা হচ্ছে যে শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি বিষয় উল্লেখ করেছেন শুরুতেই এই সূরা। একটা বিষয় হচ্ছে যে প্রকৃত সফলতা কোনটা, প্রকৃত সফলতা কোনটা। আজকে আমাদের কি অবস্থা দুনিয়াতে? আমরা দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি দুনিয়ার কোনো উন্নতি করতে পারে, না আমার ছেলেটা খুব ভালো সাবজেক্টে পড়েছে, পড়াশোনা করেছে, ইউনিভার্সিটিতে ভালো ইউনিভার্সিটিতে পড়েছে, ভালো একটা চাকরি সে ব্যবস্থা করতে পারছে, আত্মীয় স্বজনের সাথে, আমার বন্ধু বান্ধবদের সাথে আমার কথা স্টাইল হলো, আমার বাবুটা বড় কি করেছে, শাইন করেছে। যিনি ব্যবসায়ী উনি কি মনে করছেন যে শূন্য থেকে উনি ওনার ব্যবসাটাকে গুছিয়ে নিতে পারছেন, ব্যবসাটাকে এস্টাবলিশ করতে পারছেন। ওনার বন্ধু বান্ধব, ওনার আত্মীয় স্বজন, ওনার ফ্যামিলির যারা আছে পরিবারে সবাই বলতেছেন না বিজনেসম্যান হিসাবে সে অত্যন্ত সফল। অর্থাৎ সফলতা এবং সফলতার মানদণ্ড, সফলতার মাপকাঠি আজকে দুনিয়াতে আমাদের হয়ে গেছে কিসের উপরে ভিত্তি করে? দুনিয়ার দিকে লক্ষ্য করে, দুনিয়ার আসবাবের দিকে লক্ষ্য করে, দুনিয়ার উপায় উপকরণের দিকে লক্ষ্য করে। আমি মনে করছি এই কথা যে দুনিয়াতে যদি এই করতে পারে, সেই করতে পারে, তাহলে সে সফল। আর যদি দুনিয়াতে এই সেই সে করতে না পারে তাহলে সে ব্যর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই আমার এই মতবাদ বা মতাদর্শ বা আমার কি বলবো এটাকে চিন্তা ফিকির কনসেপ্ট এর মধ্যে আল্লাহ তাআলা ধাক্কা দিয়েছেন অত্যন্ত তাগিদের শব্দ, গুরুত্বের শব্দ বলে কদ আফলাহা। কদ আফলাহা আরবি ভাষা শব্দের মধ্যে গুরুত্ব আনার জন্য কাদ শব্দকে ব্যবহার করা হয়। শব্দের মধ্যে, কথাটার মধ্যে গুরুত্ব আনার জন্য, অতিরিক্ত গুরুত্ব প্রকাশ করার জন্য কি শব্দ ব্যবহার করা হয়? কদ শব্দ ব্যবহার করা হয়। কদ আফলাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে অবশ্যই অবশ্যই প্রকৃতভাবে সফল হচ্ছে তারা যারা এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে কি বলেছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। একই বিষয় যে তুমি মনে করছো এই কথা যে আমার দুনিয়ার এই হইলে আমি সফল, আমার দুনিয়ার এই হইলে আমি সফল, এই করতে পারলে সফল, ওই করতে পারলে সফল। না 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 না, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঠিক সূরা আল মুমিনুনের মধ্যেও শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ের দিকে আমাদেরকে ইঙ্গিত করতে চাচ্ছেন বা এই বিষয়ের দিকে আমাদের মানসিকতাটাকে, দৃষ্টিভঙ্গিটাকে নিয়ে যেতে চাচ্ছেন। প্রথমেই যে দেখো সফলতার পরিচয় তোমার কাছে কি, তুমি যেটাকে সফলতা মনে করছো এটা সফলতাই না, এটা কোনো সফলতা না। আসল সফলতা হচ্ছে আমি যে গুণগুলি বলছি, আমি যে কথাগুলি বলছি, এই কথাগুলো যদি তোমার ভিতরে থাকে তুমি সফল। আর এই বৈশিষ্ট্যগুলো, এই আলামতগুলো, এই বিষয়গুলো যদি তোমার কাছে না থাকে, তোমার মধ্যে না থাকে, তাহলে মনে করবে তুমি ব্যর্থ, দুনিয়াতে তুমি যাই হও না কেন। এক উর্দু কবি খুব সুন্দর বলছিলেন যে তুমি মহাকাশে যাও, চাঁদে যাও, সূর্যে যাও, আর তুমি আমার আল্লাহকে, আমার নবীকে চিনলা না, কিসের তুমি সাইন্টিস্ট? এ কিসের তুমি সফল? আসল জায়গার মধ্যেই তুমি, যে গল্প আছে না জীবনের 16 আনাই মিছা, আসল জায়গার মধ্যেই তুমি নাই।
তো তোমার পুরো জীবনটাই তো অসফল, ব্যর্থ তুমি। সূরা বাকারার শুরুতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার যে মাপকাঠি বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ব্যবসায় উন্নতি করার নাম সফলতা না, চাকরিতে উন্নতি করার নাম সফলতা না, দুনিয়ার অমুক কাজ ইত্যাদির মধ্যে উন্নতি করার নাম সফলতা না। সফলতা হচ্ছে গুণাবলী অর্জন করার নাম। কিসের নাম? সফলতা হচ্ছে গুণাবলী অর্জন করার নাম। তুমি যদি গুণবান মানুষ হয়ে থাকো, গুণবান মানুষ হিসাবে নিজেকে যদি তুমি গড়ে তুলতে পারো, তাহলে তুমি যদি বাগানের মালিও হও, আল্লাহ তাআলার কাছে তুমি সফল। আর যদি তোমার ভিতরে গুণাবলী না থাকে, তুমি যদি রাষ্ট্রনায়কও হও, তুমি যদি প্রফেসরও হও, তুমি ব্যর্থ। আবু জাহাল ছিল না। আবু জাহাল ছিল না, তার কি নাম ছিল? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্রাইটেরিয়া বলেছেন, সেই ক্রাইটেরিয়া না থাকার কারণে, সেই গুণাবলী না থাকার কারণে, সেই আখলাক তার মধ্যে না থাকার কারণে সে কিসে পরিণত হয়ে গেল? আবু জাহেলে পরিণত হয়ে গেল। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নম্বরে ধাক্কা দিয়েছেন। দেখেন আল্লাহর কথাগুলি, কোরআনের কথাগুলি, মানে এক একটা শব্দে, এক একটা লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা ফিলোসফি দিয়ে দেন, এক একটা দর্শন, এক একটা শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। যে তোমার দৃষ্টিভঙ্গি, তুমি মনে করছো আহা সারা জীবন চাকরি করলো না, সারা জীবন চাকরি করলো, একটা ফ্ল্যাট কি করতে পারলো না, ব্যবস্থা করতে পারলো না, চাকরি জীবনে সে ব্যর্থ। সারা জীবন ব্যবসা করলো, একটা প্লট সে তৈরি করতে পারলো না, গুলশানে একটা বাড়ি বানাইতে পারলো না, সে কি, তার বন্ধু বান্ধবরা মনে করতেছে তাকে ব্যর্থ। আর যদি এসব করতে পারে, কিভাবে করছে এটা কেউ দেখে না, কিভাবে সে করলো এটা কেউ দেখে না, বাস এটা করতে পারছে সে অফ। বন্ধু বান্ধবদের কাছেও তার খুব সম্মান, পরিবারের লোকদের কাছেও তার খুব সম্মান, মহল্লাবাসীর কাছেও তার খুব সম্মান। 4-5 বছরই কি করে ফেলছে, ব্যবসাটাকে গুছায় ফেলছে। আমাদের আঞ্চলিক এক ওয়াইজ ছিল, ওয়াজ করেন ওই যে প্রফেশনাল ওয়াইজ যারা, অনেক আগে পাকিস্তান আমলের, পরেও ছিলেন মুরব্বী মানুষ। তো একদিন আমি নিজে শুনলাম, বংশালের এইদিকে ওয়াজ করতেছে, আমি যাচ্ছি রিক্সা দিয়ে। তো ওয়াইজরা খুব সুন্দর করে কথা বলে না, মজা করে কথা বলতে পারে। কিন্তু আমার কথাটা মনে আছে, অনেক বছর আগের কথা, এবং আমার অন্তরে ধাক্কা দিছে কথাটা, যে আজকে গুণাবলীর চর্চা নাই, আজকে গুণাবলীর চর্চা নাই। ক্ষমতা আছে, সফল, সবার কাছে সে কি বলবো আইডল, সে তার এই ভালো চাকরি আছে, সবার কাছে সে আইডল। কিন্তু গুণাবলী আছে কি আছে না, তার ভিতরে আখলাক আছে কি আছে না, এগুলির চর্চা আজকাল নাই। উনি খুব মজা করে বলছিলেন যে আজকাল আমরা স্লোগান দিই না, কি স্লোগান দেয়, নেতাদের স্লোগান দেয় না, স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। খুব মিলায়া ছন্দের তালে সে বলল অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র না, কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত। যে লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এ ফুলের মতো পবিত্র কেমন করে? যে লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ তার মুখ দিয়ে আসে না, দুরূদ পাঠ করে না, কোরআন শরীফের তেলাওয়াত হয় না, আমল হয় না, আখলাক হয় না, সে আবার ফুলের মতো পবিত্র হয় কেমন করে? তো আমাদের যে আজকাল দৃষ্টিভঙ্গি, প্রথমেই হচ্ছে সূরাতুল মুমিনিনের প্রথম সবকেই হচ্ছে আপনি দৃষ্টিভঙ্গি পাল্টান। আমি দৃষ্টিভঙ্গি পাল্টাই, যে আমি আজকে মনে করছি এই কথা, যে দুনিয়ার চিজ ও আসবাবের দিকে লক্ষ্য করে সফল অসফল, সফলতা অসফলতা, না, সফলতা ও অসফলতা দুনিয়ার ক্ষমতার দিকে লক্ষ্য করে ন, দুনিয়ার টাকা পয়সার দিকে লক্ষ্য করে ন, দুনিয়ার ধন ও সম্পদের দিকে লক্ষ্য করে ন। সফলতা ও অসফলতা হচ্ছে আপনার মালিকের সাথে, আপনার হাবিবের সাথে, আপনার নবীর সাথে আপনার সম্পর্ক থাকা না থাকার মধ্যে। এটা ঘটনা মনে পড়ে গেছে। আমি সবসময় অভিযোগ করি, আপনাদের আদবের সাথে অভিযোগ করি, মানে এমন একটা বিষয় দিয়ে আসে, আর সময় থাকে। মানে আগে প্রথম যখন মোবাইল আসলো না, আপনার কল রেট ছিল কত টাকা? প্রথম 12 টাকা 14 টাকা না? তো আমার বড় বোন বলতেন, উনি মোবাইলে কথা বলতে চাইতেন না তখন, যা তোদের মোবাইলে কথা বললে মনে হয় গলার মধ্যে টিপতে ধরে আসছে, টাকা খরচ হইতেছে, টাকা খরচ। এখন সময় যখন সংক্ষিপ্ত থাকে, তখন আয়েশ করে কি করা যায় না, কথা
বলা যায় না, কারণ একটা তো ফিনিশিংয়ে তো যাইতে হবে, কনক্লুশনে যাইতে হবে। এক জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সাহাবী হযরত আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো কাফেরের সঙ্গে যুদ্ধ চলছে। ওই যুদ্ধে ওই সাহাবীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে সে ভূপাতিত করে ফেলছে এবং হত্যা করে ফেলবে। যখন হত্যা করবে, ওই সাহাবী শহীদ হয়ে যাচ্ছেন, মারা যাচ্ছেন। তো যখন হত্যা করবে তখন উনি চিৎকার করে বারবার বলছিলেন এই কথা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। কাবার রবের শপথ করে বলছি, আমি সফল, আমি বিজয়ী। ওই কাফের বেটা আশ্চর্য হয়ে গেল। আপাত দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি আমি তাকে কি করছি, পরাজিত করছি, আমি তাকে হত্যা করছি, সে পরাজিত হচ্ছে, সে মারা যাচ্ছে, আমি বিজয়ী হচ্ছি, আমি তাকে মারতেছি, আর সে কসম খেয়ে বলতেছে এই কথা যে আমি বিজয়ী, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আমি বিজয়ী, আমি বিজয়ী, কসম খেয়ে বলতেছে। পরবর্তীতে আরেকজন সাহাবীকে সে জিজ্ঞেস করলো এই কথা, বিষয়টা কি, বিষয়টা কি? আমি দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে যে আমি বিজয়ী হচ্ছি, কিন্তু উনি বলতেছেন উনি বিজয়ী। তখন ওই সাহাবী তাকে বুঝাই দিলেন দৃষ্টিভঙ্গিটা, যে দেখো, আমরা সাহাবীরা, নবীর অনুসারীরা, আমরা বাহ্যিক বিজয়কে বিজয় মনে করি। আমরা যুদ্ধে বিজয় লাভ করা কিংবা দেশ দখল করা কিংবা ক্ষমতা দখল করা, এটা আমাদের কাছে মূল লক্ষ্য না। আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং তার নবীর নির্দেশে, তার সন্তুষ্টির পথে আমি নিজেকে বিলিয়ে দিতে পারি, যে আমার সব কিছু আল্লাহ এবং তার রাসূল, তার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির পথে আমি ব্যয় করতে পারছি, খরচ করতে পারছি, এটাই হচ্ছে আমার চূড়ান্ত বিজয়। সাথে সাথে ওই লোক মুসলমান হয়ে গেছে, ওই কাফের মুসলমান। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই সফল, অবশ্যই অবশ্যই সফল। আফলাহা আল মুমিনুন, সে সমস্ত মুমিনগণ, সে সমস্ত মুমিনগণ সফল যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা যারা ফি সালাতিহিম তাদের নামাজের মধ্যে। দেখেন, একটা হলো নামাজের বাহিরে আর একটা হলো নামাজের মধ্যে। নামাজের যে সমস্ত কাজ আছে, নামাজের সঙ্গে সম্পর্কিত সংশ্লিষ্ট দুই ধরনের কাজ আছে। এক হচ্ছে নামাজ শুরু করার আগে নামাজের বাহিরে, আর এরপরে কিছু কাজ আছে যেগুলি হচ্ছে নামাজের ভিতরে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাউনের মধ্যে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল, ধ্বংস সেই সমস্ত নামাজীদের জন্য যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সাহুন মানে গাফেল, উদাসীন। যারা নামাজের মধ্যে উদাসীন, এটা আল্লাহ বলেন না। যারা নামাজের মধ্যে উদাসীন, ধ্বংস তাদের জন্য, এটা আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন যারা নামাজ থেকে উদাসীন। আল্লাহর কথাগুলি খেয়াল করে, নামাজের মধ্যে উদাসীন আল্লাহ যদি বলতেন তো আমরা সবাই পড়ে যেতাম, আমরা নামাজি যারা তারাও পড়ে যেতাম, কারণ নামাজের মধ্যে আমাদের সেই মনোযোগ থাকে না। আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে যারা নামাজ থেকে গাফেল, অর্থাৎ মুফাসসিরিন কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম লিখেছেন যে নামাজের ওয়াক্ত আসে, নামাজের টাইম, নামাজের সময় চলে আসে, অথচ নামাজ সে কি করে না, আদায় করে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম, ফি মানে হচ্ছে মধ্যে, অভ্যন্তরে, মধ্যে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশুওয়ালা, যারা তাদের নামাজের মধ্যে খুশুওয়ালা। দুইটা বিষয় আমাদের এখানে। একটা বিষয় হচ্ছে নামাজের মধ্যে, অর্থাৎ নামাজ চলাকালীন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দিচ্ছেন তাদেরকে যারা তাদের নামাজের মধ্যে খুশুওয়ালা। নামাজের মধ্যে কি ওয়ালা? খুশুওয়ালা। খুশু শব্দের কি অর্থ? খুশু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিনয় এবং নম্রতা। শাব্দিক অর্থ কি? বিনয় এবং নম্রতা। আর নামাজের মধ্যে খুশু বলতে কেবল বিনয় ও নম্রতাকে বোঝায় না, নামাজের মধ্যে খুশু বলতে বোঝায় আরেকটা হাদিসের আলোকে আমরা বিষয়টা বুঝতে পারি। কি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে নামাজ আদায় করো, সালাত আদায় করো, যেন তুমি আল্লাহকে সামনে দেখতে পাচ্ছ। এটাকে বুজুর্গানি দ্বীনের পরিভাষায়, সুফিদের পরিভাষায় বলা হয় মাকামে মুশাহাদা। এটাকে কি বলা হয়? মাকামে মুশাহাদা। আমি আমার 24টা ঘন্টা এভাবে অতিবাহিত হওয়া যে আমি যেন আল্লাহকে কি করছি? সামনে দেখতে পাচ্ছি। অত্যন্ত উপরের কথা, এটা উঁচু স্তরের কথা। এতটুকু যদি তোমার না হয়, এতটুকু যদি তোমার না হয়, নিম্ন অন্তত এতটুকু তোমার হওয়া উচিত। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি তাকে দেখছো না, কিন্তু তিনি তো তোমাকে দেখছেন। এটাকে বলা হয় সুফিদের পরিভাষায় মাকামে মুরাকাবা। এটাকে বলা হয় মাকামে মুরাকাবা। মুরাকাবা মানে হচ্ছে এটাই যে তোমার অন্তরের মধ্যে, তোমার ধ্যানের মধ্যে, চিন্তা চেতনার মধ্যে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিতি তোমার অন্তরের মধ্যে থাকা। তোমার অন্তরের মধ্যে যখন আল্লাহ তাআলার উপস্থিতি থাকবে, তখন তোমার দ্বারা অন্যায় কাজ সম্ভব হবে না। আর আল্লাহ তাআলা যখন অন্তর থেকে চলে যাবেন, আল্লাহ থাকবেন না অন্তরের মধ্যে, তখনই কি হবে? নফস, শয়তান আমাকে ধোঁকার মধ্যে ফেলে দিবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু খুজুর অধিকারী, অর্থাৎ নামাজের মধ্যে তারা বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণভাবে, বাহ্যিক অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে, এমন নামাজ আমি আদায় করছি না যে নামাজ মুরগির ঠোকরের নামাজ। কিসের নামাজ? আমার শব্দ না, আল্লাহ রসুলের শব্দ। এটা আমার শব্দ না, আল্লাহ রসুল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানকুরুদা কামা ইয়ানকুরুদ্দিক। এত তাড়াহুড়ো করে নামাজ আদায় করে, যেমন মুরগির ঠোকরের মতো। মুরগি যখন খাবার গ্রহণ করে, তো মুরগির ঠোকরের মতো যেমন তাড়াহুড়া থাকে, অস্থিরতা থাকে, এরকম রুকু সেজদাও সে করে। এটা কি ফিকহের পরিভাষায়, ফুকাহায়ে কেরামের পরিভাষায় বা মাসলা মাসাইলের পরিভাষায় এটাকে বলা হয় তাদিলে আরকান। এটাকে কি বলা হয়? তাদিলে আরকান। দেখবেন ওই যে মাসলার কিতাবের মধ্যে থাকে তাদিলে আরকান, ওয়াজিব। অর্থাৎ নামাজ আমি এভাবে আদায় করব যেন নামাজের যে বাহ্যিক অবকাঠামো আছে এটাও ঠিক থাকে, আবার নামাজের যে অভ্যন্তরীণ অবকাঠামো আছে এটাও ঠিক থাকে। নামাজের বাহ্যিক অবকাঠামো হচ্ছে তাদিলে আরকান। প্রতিটা রুকুন, প্রতিটা আমল, নামাজের প্রতিটা রুকু সেজদা আমার অত্যন্ত ধীর স্থিরতার সাথে যথাযথভাবে কি করা? আদায় করা। মুরগির ঠোকরের নামাজ যেন আমার না। আর নামাজের অভ্যন্তরীণ সৌন্দর্য হচ্ছে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা যেটা বলা হইল যে মুরাকাবার সাথে, মুশাহাদার সাথে, আমার ধ্যানের সাথে আমার নামাজটা কি করা? আদায় করা। আমরা দুই ক্ষেত্রে কি হয়ে যাই? ফেল করি কি করি না? কেউ কেউ এরকম আছে যারা বাহ্যিক অবকাঠামোতে খুশু আসা, এটার ক্ষেত্রে কি হয়ে যায়? ফেল হয়ে যায়। যাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরগির ঠোকরের নামাজ। যে এত তাড়াহুড়া, এত অস্থিরতা করে নামাজ আদায় করে, যে রুকু সেজদা ঠিক মতো করলো কি করলো না, তাসবিহগুলি ঠিক মতো আদায় করলো কি করলো না, এটাই সন্দেহ হয়ে যায়। আর আরেকটু উপরের স্তরে যখন যাবেন, তখন তারা অসফল হয়ে যায়, ফেল হয়ে যায় তারা অভ্যন্তরীণ সৌন্দর্যের ক্ষেত্রে। অর্থাৎ সেই চিন্তা নিয়ে, সেই ধ্যান নিয়ে নামাজ আদায় করা যে নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন, আল্লাহ ছাড়া আর কেউ নামাজের মধ্যে থাকবেন। আবারও একটা গল্প মনে পড়ে গেল, বলবো কি না? আপনাদের বিরক্তি লাগতেছে? আমাদের নামাজের অবস্থা কেমন? আমাদের নামাজের অবস্থা কেমন? এক ভদ্রলোক ব্যবসায়ী, মসজিদের পাশেই মার্কেট, ওই মার্কেটে তার 4টা দোকান। কয়টা দোকান? 4টা দোকান। তো প্রত্যেক দিন উনি বাসা থেকে আসেন, নামাজ ওই মসজিদে আদায় করেন, এশার নামাজ ওই মসজিদে আদায় করে তিনি আবার তার বাসায় ফিরে যান। এটা তার সবসময়ের আমল, সবসময় এরকম করে। একদিন এশার নামাজের পরে হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন ইমাম সাহেবকে, ইমাম সাহেব হুজুর, এশার নামাজ 4 রাকাত হয়নি, 3 রাকাত হয়েছে। এশার নামাজ কত রাকাত? 4 রাকাত।
আর ওই ভদ্রলোক ব্যবসায়ী বলতেছেন যে এশার নামাজ আজকে কয় রাকাত হয়নি, 4 রাকাত হয়নি, 3 রাকাত হয়েছে। আর কেউ কিছু বলে না, আরো তো মুসল্লি আছে, ওনারা কিছু বলেন। বাকিরা সবাই বলতেছেন যে ঠিক আছে। তো ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, আচ্ছা কি তুমি একা বলতেছো, কিভাবে এটা বলো তুমি, সবাই তো বলতেছে 4 রাকাতই হয়েছে। তো এই ভদ্রলোক ব্যবসায়ী তখন উত্তর দিয়েছেন এই কথা যে হুজুর, প্রত্যেক দিন এশার নামাজের মধ্যে আজকে কয়েক বছরের আমার এটা অভ্যাস। আমার নিচে 4টা দোকান, মসজিদের পাশে মার্কেটে। প্রথম দোকানের হিসাব প্রথম রাকাতে শেষ হয়, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানের হিসাব শেষ, তৃতীয় রাকাতে, এইভাবে আমার 4টা দোকানের হিসাব 4 রাকাতে শেষ হয়ে যায়। আজকে আমি মাত্র 3টা দোকানের হিসাব আমি শেষ করছি, আরেকটা দোকানের হিসাব আমার কি আছে, বাকি আছে। এতে বুঝলাম 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয়। এই হলো আমাদের নামাজের অবস্থা। আল্লাহ তাআলা মাফ করুন, আল্লাহ তাআলা মাফ করুন। আমার হাবিব, আমার নবী, তার নামাজের অবস্থা কি ছিল? এক আয়াত, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, কেবল এই আয়াত রিপিট করতে করতে সারা রাত নামাজে তিনি দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এরকমও অনেক সময় হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সিজদায় যে তিনি কাঁদতেছেন, সিজদায় যে তিনি আছেন, সিজদার মধ্যে যে কোনো আওয়াজ না হইলে আমাদের সন্দেহ হয়ে যেত যে আল্লাহ রসুলের কি আবার অন্য কোনো কিছু হয়ে গেল কিনা। তাই পায়ে চিমটি কাটতাম যে ওনার হুশ জ্ঞান ঠিক আছে কিনা। এই ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। তার আদরের মেয়ের জামাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামাজের অবস্থা কেমন ছিল? একবার পায়ের ভিতরে, পায়ের নিচের অংশে ওনার ওই যে শলা থাকে যে বর্ষার, এটা বিদ্ধ হয়। তো তৎকালে তো আর আপনার ওই কি বলে অ্যানেস্থেশিয়া, এই সিস্টেম তো আর ছিল না, ধরাই যায় না, মানে ধরতে গেলে উনি চিৎকার শুরু করে দেন, এরকম অবস্থা। কিন্তু এটা তো বের করতে হবে। শেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন এই কথা যে কাজ করো, আমি নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়িয়ে গেলে তোমরা এটা কি করে নিও, বের করে নিও। কি মনোযোগিতা এবং কি ধ্যান নিয়ে নামাজ আদায় করতেন। এক সাহাবী যুদ্ধের ময়দানে, যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে তাকে পাহারাদারির দায়িত্ব দিলেন। তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। দূর থেকে শত্রু দলের একজন, একই খরজুর কাণ্ড কোনো নাকি মানুষ, এটাই তার সন্দেহ হচ্ছে, যেভাবে ঠাই দাঁড়িয়ে নড়াচড়া নাই। আমাদের তো একবার এদিকে একবার এদিকে না, একবার একটু। আর তারাবির নামাজ ছেলে তো কথাই নেই। 10 দিনের খতম যে কেমনে করেন জাকির ভাই আল্লাহ জানে। আমাদের হাফিজ সাহেবদের পরিভাষায় একটা কথা আছে, আগের তারাবি আমাদের দেশের, এখন তো আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ হয়েছে। আগের তারাবি, এই তারাবির নাম ছিল বুনবুন তাআলামুন। বুনবুন তাআলামুন, বুনবুন তাআলামুন মানে আমরা হাফিজ সাহেবরা বলি আর কি, বুনবুন তাআলামুন মানে বুনবুন ইয়ালামুন। আল্লাহু আকবার। কার মসজিদে কত আগে কি করতে পারে? রমজান আসতেছে না সামনে, এই জন্য তারাবির প্রসঙ্গ আনলাম। কার তারাবি কত আগে কি হয়, শেষ হয়, সেই মসজিদ ভালো, সেই হাফিজ সাহেবরাও হলো বেশি পারদর্শী, বেশি দক্ষ, ভালো হাফিজ। অথচ আল্লাহ রসুল বলেছেন রুব্বা কারিউল কুরআন ইয়ালআনু, বহু কোরআনের তিলাওয়াতকারী এরকম আছে কোরআন যাকে লানত করে, কোরআন যাকে লানত করে। কোরআন দিল নিয়ে পড়তে হয়, দরদ নিয়ে পড়তে হয়, অর্থের দিকে লক্ষ্য করে পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আয়াত বারবার, এক আয়াত রিপিট করতেছেন আর কাঁদতেছেন। হেরেম শরীফে দেখেন না, মক্কা মদিনাতে কি অবস্থা না, সবাই কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সফল মুমিনদের, তাহলে দেখেন সব মুমিনরা সফল না, সব মুমিনরা কি না, সফল না। কারণ প্রথম তো বের হয়ে গেল বাহ্যিক অবকাঠামো যার কি নাই, ঠিক নাই। আবার দ্বিতীয় নম্বরে বের হয়ে গেল অভ্যন্তরীণ অবকাঠামো যার ঠিক নাই। এই দুইটা যার ঠিক আছে, বাহ্যিক অবকাঠামো যার ঠিক আছে নামাজে, এবং অভ্যন্তরীণ অবকাঠামো ঠিক আছে, তার নামাজ হচ্ছে প্রকৃত নামাজ। এবং সে হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বাঁকা হয়ে দাঁড়ানোর নাম খুশু না। আমি বাঁকা হয়ে নামাজে দাঁড়াইলাম, বিনয় নম্রতা দেখাইলাম, এটার নাম প্রকৃত বিনয় নম্রতা না। প্রকৃত বিনয় ও নম্রতার সম্পর্ক হচ্ছে কিসের সাথে?
কলবের সাথে, অন্তরের সাথে। 1 নম্বর গুণ। তাহলে সফলতার 1 নম্বর গুণ কি? বলেন, সফলতার 1 নম্বর গুণ কি? যথাযথভাবে নামাজ আদায়কারী হইতে হবে। যথাযথভাবে নামাজ আদায়কারী সফলতার 1 নম্বর গুণ এটা। এখন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না, একক তো ব্যর্থ। সফল আল্লাহর ভাষা, আল্লাহর নবীর কাছে সে কি নয়? প্রকৃত সফল নয়। এরপর দ্বিতীয় গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 6টা গুণ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। মুমিনদের সফলতা, যে সমস্ত মুমিনরা সফল হবে দুনিয়াতেও এবং আখিরাতেও। আল্লাহ কেবল আখিরাতের কথা বলেন নাই এখানে, আল্লাহ তো বলতে পারতেন কাদ আফলাহাল মুমিনুনা ফিল আখিরা। আল্লাহ জিনিসটাকে আখিরাতও বলেন নাই, দুনিয়াও বলেন নাই। এর মানে আল্লাহ বলতে চাচ্ছেন দুনিয়া এবং আখিরাতে উভয় জগতেই তারা সফল যারা এই গুণাবলীর অধিকারী হবে। 1 নম্বর বলেন, আমি আরেকদিন বলছিলাম না, এটা ওয়াজ মাহফিল না, দর্স। 1 নম্বর হচ্ছে নামাজে, শুধু নামাজই না, শুধু নামাজই না, নামাজের মধ্যে মানে যথাযথ পারফেক্ট নামাজ পড়ে নেওয়া। বাহ্যিক অবকাঠামো তার ঠিক আছে, নামাজের বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ এটাও ঠিক আছে, অভ্যন্তরীণ অন্তরের যে বাতিনি, যে অর্থাৎ জাহিরি বাতিনি, এক কথা নামাজের জাহিরি বাতিনি সব সৌন্দর্যতার কি আছে? ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। যারা কি থাকে? অনর্থক কাজ এবং কথা থেকে বিরত থাকে। একজন মুমিন, ওই যে সূরার শেষ, যে মুমিনের সবকিছুই হবে একটা দর্শনকে সামনে রেখে, একটা লক্ষ্যকে সামনে রেখে, একটা উদ্দেশ্যকে সামনে রেখে। উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন কোনো মুমিন হইতে পারে না। তাই মুমিন এমন কোনো কাজ করবে না যে কাজটা লক্ষ্যহীন হবে। লক্ষ্যহীন কাজের মানেই হলো অনর্থক কাজ। উদ্দেশ্যহীন কাজ মানেই হলো অনর্থক কাজ। একবার এক সাহাবী সামনে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বা আব্দুল্লাহ ইবনে মাসউদ সামনে একটা ছেলে বসে, ওই যে এমনি ছোট ছোট পাথর কংকর দিয়ে এভাবে একবার টুকা মারে, ওইদিকে টুকা মারে, ওইদিকে টুকা মারে। হযরত ইবনে মাসউদ বললেন, থামাও তুমি এটা। তারপরেও সে করতেছে। উনি খুব রাগ করলেন। এরপর বললেন এই কথা, যে দেখো তোমার যে এই কাজটা, না দুনিয়ার কোনো লাভ হচ্ছে না আখিরাতের কোনো লাভ। আমরা অনেক সময় করি না, দেখবেন এমনি কাগজ নিয়ে আবার এমনি কি করতে থাকি? আঁকাঝুকা করতে থাকি। মুমিনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, অর্থাৎ তার সব নকল হরকত, সব নড়াচড়া, প্রত্যেকটারই কি থাকবে? একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে। প্রতিটা কাজ তার লক্ষ্য উদ্দেশ্য সামনে রাখার কারণেই ওই শুরুতেই বললাম সে হলো আশরাফুল মাখলুকাত। আর গরু ছাগলের, বকরি ভেড়া, প্রাণী জগতের এদের লক্ষ্য উদ্দেশ্য নাই বলেই এরা আর আশরাফুল মাখলুকাত যা ইচ্ছা তা করতেছে, যা ইচ্ছা তা করতেছে। কিন্তু একজন মানুষ আশরাফুল মাখলুকাত, একজন মুমিন, সে যা ইচ্ছা তা করতে পারে না। সে তার ইচ্ছাকে বিসর্জন দিবে তার নবীর ইচ্ছার সামনে। সে তার ইচ্ছাকে বিসর্জন দিবে তার আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুমের সামনে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক যাবতীয় কথার সাথে সম্পর্কিত হোক, কাজের সাথে সম্পর্কিত হোক, সব ধরনের অনর্থক কাজ থেকে সে কি থাকে? বিরত থাকে। এই জন্য দেখেন ইসলামে নিয়তের অনেক গুরুত্ব না? নিয়তের অনেক গুরুত্ব। নিয়তে এত গুরুত্ব যে সাধারণ থেকে সাধারণ কাজটারও নিয়ত যদি আপনার সহি থাকে, ঠিক থাকে, এটার সাধারণ কাজ থাকে না। আর যদি অনেক বাহ্যিকভাবে উঁচু কাজ, অনেক উঁচু কাজ শরীয়তের দৃষ্টিতে, কিন্তু নিয়ত আপনার ঠিক নেই, এটাই কি হয়ে যাবে? নিষ্ফল হয়ে যাবে। উদাহরণস্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে একজন মানুষ তার পরিবারের সাথে যে একান্তে সময় কাটায়, এটার মধ্যেও যদি তার নিয়ত ঠিক থাকে, তো এটার মধ্যেও কি হবে? সওয়াব হবে। আবার নামাজের মতো এত উঁচু আমল, নামাজের মতো এত ফজিলতের আমল, এখানে যদি নিয়ত তার ঠিক না থাকে, এটাই কি হয়ে যাবে? বেকার হয়ে যাবে। তাই দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে মুমিন যে হবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সে অনর্থক কোনো কাজ করবে না। অনর্থক কথা থেকে সে বিরত থাকবে, অনর্থক কাজ থেকে সে বিরত থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন এই কথা,
যে আমার বড় আশ্চর্য লাগে ওই মানুষটাকে দেখে, যে মানুষটা না দুনিয়ার কোনো মঙ্গলজনক কাজ করছে না আখেরাতের কোনো কাজ করছে, বেকার বসে, কোনো ফায়দা নেই। আজকাল তো মোবাইল হওয়ার কারণে অনর্থক কাজ কিন্তু আরো বাড়ছে। আপনারা খেয়াল করেন কিনা? খেয়াল করবেন। আপনি নিজেও জানেন কিচ্ছু না, একবার উপরে যায় একবার নিচে যায়। একটা তো হলো একটা লক্ষ্যকে সামনে রেখে যে আমি অমুক একটা জিনিস তালাশ করতেছি, খুঁজতেছি, দেখবেন কিচ্ছু না, এমনি মোবাইলটারে নিয়ে একবার উপরে যাচ্ছে আর একবার নিচে যাচ্ছে। তো আমি অনেক সময় জিজ্ঞেস করি, কি ভাই কি করতেছো তুমি? কয় না কিছু না। তো কিছু না মানে পাগল তুমি? উদ্দেশ্যহীন কাজ যে করে, যার কাজের বা কথার সামনে কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না, সে কি পাগল। আর সুস্থ মস্তিষ্কের মানুষ, তার সব কিছুর মধ্যে কি থাকবে? একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য থাকবে। বাস আমার টাকা পয়সা আছে, বিশাল বিল্ডিং, এই বিল্ডিংয়ে আপনার এই লাইট দিয়ে ওই লাইট দিয়ে আমার মেয়ের বিয়ে আমি কি করলাম, সাজা রাখলাম না, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলতেছে কি চলতেছে না? এতে কি আমার মেয়ের খুব সুখ শান্তি হবে? আমার খুব সুখ শান্তি হবে? কি হবে এতে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এমনও হবে না যে ফুলের মালা নিয়ে সবাই আপনাকে নেতা বানা দিবে, তাও করবেন, খুঁজেই রাখবেন, মানুষ লক্ষ্য করে না, দেখেও না। আমি মনে করতেছি এই কথা নফস ধোঁকা দিচ্ছে আমাকে, আমি মনে করতেছি এই এলাকার সব মানুষ মনে হয় আমার কথাই আলোচনা করতেছে। আসলে ভুল, এটা শয়তানের ধোঁকা। কেউ ভ্রুক্ষেপও করতেছে না, আর গালিগালাজও করতেছে অনেকে, যে বেটা এমনি পরিস্থিতির এই অবস্থা আর তুই এইভাবে পয়সা নষ্ট করিস। অনর্থক কাজ, কোনো দরকার নাই। না দুনিয়াতে কোনো ফায়দা আছে না আখেরাতে কোনো ফায়দা আছে। আমাদের 24 ঘন্টার মধ্যে বেশি সময় দেখবেন এভাবেই অতিবাহিত হয়। মুমিনের জিন্দেগি প্রতিটা মুহূর্ত, ওই যে হুজুরে কলব বলে না তাসাউফের ভাষায়, শব্দটা শুনছেন কিনা? হুজুরে কলব তাসাউফের ভাষায় হুজুরে কলব, সুফিদের কাছে হুজুরে কলব মানে হচ্ছে এটা কলব বেদার থাকা, কলব জাগ্রত থাকা। সে সব সময় তার কলব এতটা জাগ্রত, হয় নবীর সন্তুষ্টি আছে এখানে, না হয় আল্লাহর সন্তুষ্টি আছে, মানে একটা না একটা থাকবেই সে তার যে কোনো কাজ করার মধ্যে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, 3 নম্বর গুণ। এবং যারা যাকাত আদায়কারী, যারা কি আদায়কারী? যাকাত একটা তো হচ্ছে শরীয়তের পরিভাষা, শরীয়তের পরিভাষা যে 7.5 ভরি স্বর্ণ বা রূপার মালিক যদি কেউ হয়, তাহলে বছর ঘুরলে পরে তার উপর যাকাত আদায়। কুরআনে কারীম এবং হাদিসে যাকাত শব্দটা সাধারণ দানের অর্থেও ব্যবহৃত হয়েছে, যেটার আরেকটা নাম হচ্ছে সদকা। সদকা অর্থেও যাকাত শব্দটা কুরআনে কারীমে ব্যবহৃত হয়েছে। যেমন আমরা সদকায়ে ফিতরা বলি না, ফিতরাকে সদকায়ে ফিতির, এটাকে আপনার যাকাতুল ফিতিরও বলা হয়। আরেকটা আছে কুরআনে কারীমে বা হাদিসের মধ্যে যাকাত শব্দটা ব্যবহৃত হয়েছে অন্তরের শুদ্ধতার জন্য। কিসের জন্য? অন্তরের শুদ্ধতার জন্য, যেটাকে বলা হয় তাজকিয়ায়ে নফস। তাসাউফের আরেকটা পরিভাষা তাজকিয়ায়ে নফস, অন্তরের শুদ্ধতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যাপকভাবে রেখেছেন যে আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে গাড়ি। এটা অর্থনৈতিকও হতে পারে, এটা তার অন্তরের সাথেও সম্পর্কিত হইতে পারে, অর্থাৎ সব ধরনের পবিত্রতার সাথে এটা সম্পর্ক। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, চরিত্রকে হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা বিধি দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বিধি নিষেধ দিয়ে দিয়েছেন, সেই হিসাবে সে তার নিজের চরিত্রকে কি রাখে? হেফাজতে রাখে। ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত ঈমানুহুম ফাইন্নাহুম গায়রু মুলুমিন, যেমন এখানে উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা বললেন স্ত্রী এবং তৎকালে ছিল দাসী, এরা ছাড়া সে তার চরিত্রকে হেফাজতে রাখে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং 5 নম্বর, কয়টা সিফাত আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন? 6টা। 5 নম্বর হচ্ছে যেখানে আমাদের সবার ধরা আছে বর্তমানে, আমানত রক্ষাকারী এবং কমিটমেন্ট রক্ষাকারী। যারা তাদের আমানতকে কি করে? রক্ষা করে, এবং যারা তাদের অঙ্গীকারকে পূর্ণ করে। এক বেটা মানুষে তার কাছে টাকা পায়, একবার এক এক ডেট দেয়, তো শেষে আরেকজন তার উপরে খুব রাগ করলো, একবার এক এক দেবে, তোমার জবান ঠিক নেই। সে উল্টা রাগ করে বলতেছে, ওকে
ঠিক বেটা, আমি কি মক্কা শরীফের ইমাম নাকি জবান ঠিক রাখুন হবে? একজন মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ঈমানা লিমান লা আহদা লাহু, যে ব্যক্তি অঙ্গীকার পূর্ণ করে না তার তো ঈমানই নেই। যে ব্যক্তির আমানত নাই তার কি নাই? ঈমান নাই। অঙ্গীকার পূর্ণ করা এবং আমানতকে রক্ষা করা, কোরআন হাদিসের পরিভাষায় এটাও একটা ব্যাপক শব্দ। এটার সম্পর্ক টাকা পয়সার সাথে, আবার অর্থনৈতিক, আবার এটার সম্পর্ক আল্লাহ তাআলার সাথেও বান্দার একটা আমানতের সম্পর্ক আছে, আল্লাহর সাথে বান্দার একটা কমিটমেন্টের সম্পর্ক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা আমানত এবং একটা চুক্তি, কমিটমেন্টের সম্পর্ক আছে। এই পুরো বিষয়টাকেও কুরআনে কারীমে আল্লাহ তাআলা আমানত হিসেবে বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে 22 নম্বর পারা, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আমানতকে পেশ করেছিলাম আসমান জমিন এদের সবার কাছে। ফাআবাইনা আইয়াহমিলনাহা, তারা সেটা ধারণ করতে অস্বীকার করেছে। ওয়া আশফাকনা মিনহা, এবং ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। ওয়া হামালাহাল ইনসান, আর মানুষ সেটাকে কি করেছে? বহন করেছে। কারণ মানুষের দুইটা যোগ্যতা, খুব বড় যোগ্যতা, একটা হচ্ছে সে জালেম আর একটা হচ্ছে সে মূর্খ। দেখেন আল্লাহ তাআলা মানুষের যোগ্যতা কি? এক নম্বর সে জালেম, জুলুম করার যোগ্যতা তার ভিতরে আছে, এর মানে ইনসাফ সে করবে। যার ভিতরে জুলুম করার যোগ্যতা আছে সেই কি করতে পারে? ইনসাফ। আর তার ভিতরে কি আছে? জাহিল, জাহালাত, মূর্খতা। কারণ মূর্খ যে, সেই তো অজানাকে জানার জন্য কি হবে? উৎসাহী হবে এবং উদ্গ্রীব হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমানত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে হাদিসের মধ্যে, এবং কিয়ামতের আলামত হিসাবে হাদিসে তিনি বলেছেন, এক সাহাবী আসতেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ, যখন আমানত নষ্ট হইতে দেখবে, যখন আমানত নষ্ট হইতে দেখবে, আমানতের খেয়ানত যখন হবে, তখন কিসের অপেক্ষা করো? কিয়ামতের অপেক্ষা করো। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের একটা আলামত এটাও হবে যে আমানতের বিষয়টা মানুষ থেকে উঠে যাবে। অবস্থাটা এরকম হয়ে যাবে যে মানুষ আলোচনা করবে, বলবে এই কথা যে অমুক জায়গায় একটা কি আছে? আমানতদার লোক আছে। অমুক জায়গায় একজন আমানতদার লোক আছে। আজকাল আমাদের অবস্থা এরকম হয়ে গেছে না, অনেকে পরিচয় দেয় না। কি পরিচয় দেয়? হুজুর খুব অনেস্ট অফিসার উনি। কি অফিসার? উনি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করলেও খুব কি অনেস্ট। ওনার শব্দটাই বলে দিচ্ছে যে এখানে সমস্যা আছে। অনেস্ট অফিসার মানেই হচ্ছে তাহলে ডিসঅনেস্ট এখানে আছে। এটা বলতে হচ্ছে কেন? এই জন্য বলতে হচ্ছে তার পরিচয়ের সাথে গুণ হিসাবে যে নিশ্চয়ই অভাব আছে, তাই স্পেশাল তার বিশেষ পরিচয় হিসাবে আবার এটা উল্লেখ করেছে যে উনি ওইখানে চাকরি করলেও খুব কি ছিলেন। সবাই তো অনেস্ট হবে, অফিসার হবে অনেস্ট হবে না তো দেশ চলবে কি করে? পুলিশ হবে তো অনেস্ট হবে না তো দেশ চলবে কি করে? কিন্তু সময় কিয়ামতের আগে এরকম চলে আসবে যে এটাকে মানুষ বিশেষ হিসাবে কি করছে? বিশেষ পরিচয় হিসাবে উল্লেখ করছে। আর শেষে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ৬ষ্ঠ নম্বর গুণ মুমিনের, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজে যত্নশীল, যারা তাদের নামাজে যত্নশীল। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজের মধ্যে খুশু খুজুর অধিকারী, আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজের ব্যাপারে যত্নশীল। অর্থাৎ নামাজ আদায় করার ক্ষেত্রে তার ভিতরে কি আছে? সেই ব্যক্তি আপনার যত্নশীলতার সাথে, ধারাবাহিকতার সাথে সে আমলটা করে, নামাজটা আদায় করে। এরকম না যে বাস কিছুদিন পড়লো আবার কিছুদিন পড়লো না, এই ধরনের না। অত্যন্ত যত্নশীলতার সাথে সে তার নামাজ আদায় করে। শুরুতে এবং শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণাবলীর মধ্যে নামাজের কথাকে রিপিট করলেন। এবং কেবল তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বারবার যে কথাগুলি তিনি বলছিলেন, এই কথাগুলোর মধ্যে কি ছিল? নামাজের কথা
ছিল। আসসালাত আসসালাত বারবার তিনি বলছিলেন। নামাজের অতিরিক্ত গুরুত্ব প্রকাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও প্রথমেও নামাজের কথা আনলেন, শেষেও নামাজের কথা আনলেন এবং বলে দিলেন যে দেখো এই সমস্ত গুণাবলী যাদের মধ্যে থাকবে এরা হচ্ছে কি সফল। কদ আফলাহা, এরা সফল হয়ে গেছে, এরা সফল হয়ে গেছে। যেহেতু সফল হয়ে গেছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তাই গুলশান বনানীর বাড়িদারার যত প্লট আর ফ্ল্যাট আছে সব কারা অধিকারী হবে? এরা হলো প্রকৃত অধিকারী, এরা হলো প্রকৃত অধিকারী। মানে জান্নাতের গুলশান, জান্নাতের বাড়ি ধারা, জান্নাতের বনানী, ওইখানের অধিকারী, আসল জায়গার অধিকারী কে? তারা। ওইটাই হচ্ছে আমার পার্মানেন্ট অ্যাড্রেস, আমার স্থায়ী ঠিকানা। এবং ওইখানে মিরাস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অধিকারী করবেন। মিরাস শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, ওয়ারিস ইয়ারিসুন, কারণ হাদিসে আসছে এই কথা যে মিরাসের যে সম্পত্তি হয় এটা সবচেয়ে বেশি হালাল হয়। মিরাস সূত্রে, উত্তরাধিকার সূত্রে বান্দা যে সম্পদটা পায় এটা সবচেয়ে বেশি কি থাকে? হালাল থাকে। এবং মানুষের এটার প্রতি আকর্ষণও বেশি থাকে। আমার বাপ দাদার সম্পদ আলাদা একটা, তার মধ্যে কি থাকে? আকর্ষণ থাকে। জান্নাতও হচ্ছে এরকম যে আমার এত আকর্ষণ এটা যে যেন আমি আমার বাপ দাদার ভিটা বাড়ি এটার প্রতি আমার অন্তরের যেমন আকর্ষণ, আমার জান্নাতের প্রতি এরকম আকর্ষণ। এবং প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতেও ঠিকানা রেখেছেন, জাহান্নামেও মরার সময় দেখাবে। কেন দেখাবে? আফসোসটা বাড়ার জন্য, খুশিটা বাড়ার জন্য। যদি জাহান্নামী হয় তো তার আফসোস কি হবে? বাড়বে। আর যদি জান্নাতি হয় তাহলে তার খুশি এবং শুকরিয়া আরো বাড়বে। ইয়া আল্লাহ, আমি যদি আমল না করতাম আজকে জাহান্নামের এই ঠিকানায় আমাকে যেতে হবে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কিভাবে মিলে। কোরআন শরীফ অনেক সময় দেখবেন কেবল ওই যে ট্রান্সলেশন বা তর্জমা পড়লে মনে হবে যেন কেমন যেন খাপ ছাড়া মনে হবে, কেমন কথার একটা আগেরটার সাথে আগেরটার মিল নেই। কিন্তু তাদাব্বুরের সাথে গভীর চিন্তা দিয়ে আপনি যখন পড়বেন দেখেন খুব সুন্দর যে আল্লাহ তাআলা শুরুতে প্রকৃত সফলতা কি এবং প্রকৃত সফল যারা তাদের কথা আল্লাহ উল্লেখ করলেন। আর শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে দেখো তোমাদের এই সৃষ্টির পেছনে একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য উদ্দেশ্যটা এইটাই যে তুমি গুণাবলী অর্জন করো। এই গুণাবলী অর্জনের মাধ্যমে তোমার তাআল্লুক, তোমার সম্পর্ক কার সঙ্গে পয়দা হবে? আল্লাহর সঙ্গে পয়দা হবে, আল্লাহর রাসূলের সঙ্গে পয়দা হবে। এমন তাআল্লুক পয়দা হওয়া হবে যে নিজের সন্তানদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, কাছে নাই, কিন্তু নবীর সাথে প্রত্যেকদিন দেখা হবে। নবীর সাথে আপনার কি হবে? প্রত্যেকদিন দেখা হবে। এত যোগাযোগ আপনার থাকবে। আর এত পরিষ্কার হাদিসের কথা। আপনি দুনিয়ার যে কোনো একটা বিষয় যদি হয়, আজকে কত বেকুফ হয়ে গেছি আমরা, অমুকের অনুসরণ করে, অমুকের অনুসরণ করে না। আমাদের ছেলেরা করে না, রোনাল্ডোর অনুসরণ করে। এরপরে আরো কি আছে, রোনাল্ডো আরো কত কিছু আছে না, যে কিরে মাথা কামাস কেন, রোনাল্ডো ছাড় দিস না, কি করছে স্টাইল। তো আমি মজা করে বলতাম যে আমরা ছোটবেলায় এগুলি করে ফেলছি, কারণ আমাদের হেফসখানাতে মাদ্রাসাতে আগে কঠিন আইন ছিল, এটা মাথা কামাই দিয়ে হইতো, মনটা এটা চাইতো না, মাথা কি করতে হইতো। আর এখন তো অনেক কমছে। আগে আপনার এই যে কি যেন বলতো, মানে রাস্তায় বন্ধু বান্ধবরা দুষ্টামি করতো না, টাক্কু মাথা হইলে, টাক্কু মাথা কে বেল, আর কি কি বলতো, ঠুলা, এই মনে পড়ছে, কত কিছু বলতো না। এখন তো কমছে এগুলি, আলহামদুলিল্লাহ। তো আমি মজা করে বলি যে এই সমস্ত স্টাইল তোমরা এতদিনে করো, আমরা এগুলি বহুত আগে করে রাখছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে গুণাবলীগুলি বললেন আমাদেরকে না, একটা মানুষের তার প্রত্যেকটা কাজের লক্ষ্য এটা হওয়া উচিত যে কেমন করে আমার আল্লাহ এবং আমার আল্লাহর রাসূলের সঙ্গে আমার সম্পর্ক কি হবে, পয়দা হবে। আজকে দুনিয়ার সঙ্গে সম্পর্ক করলে, অমুককে অনুসরণ করলে, ফলো করলে, তুই পয়সা দিয়ে সে আমাকে পাত্তা দিবে না। রোনাল্ডোর পত্রিকাতে পড়ছিলাম একবার, আপনার বাংলাদেশ নামে যে একটা দেশ আছে এটাই সে জানতো না। এক সাংবাদিক, কোন সাংবাদিক জানি জিজ্ঞেস করছিল, দেখা করছিল আমাদের দেশে, তো জিজ্ঞেস করছে কোন দেশে তুমি, তো বলছে বাংলাদেশ। তো বলে না, এরকম কোনো দেশের নামই আমি শুনি না। কই ইন্ডিয়ার নাম শুনছো? হ্যাঁ ইন্ডিয়ার নাম। ওইটার পাশেই ছোট একটা দেশ। আর আমি তাকে অনুসরণ করতেছি, কত বেকুফ আমি, কত বেকুফ আমি।
আর নবীর দুরূদ যদি আমি পাঠ করি, নবীর জিকির যদি আমি করি, স্মরণ যদি আমি করি, আল্লাহ তাআলা বিশেষ ফেরেশতা রেখেছেন যারা আমার নাম ঠিকানা সহ, বায়োডাটা সহ, অমুক অমুকের ছেলে অমুক, হে নবী আপনাকে কি করেছে? দুরূদ করেছে, দুরূদ পাঠ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের, তার দুরূদের কি দেন? উত্তরও দেন। তাহলে কত বড় সৌভাগ্য আমার যে নবীর একটু দুরূদ শরীফ পাঠ করলে, একটু অনুসরণ করলে আমার নাম ঠিকানা সহ নবীর কাছে পেশ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন প্রকৃত সফলতা কি এটা বুঝতে পারি, অনুধাবন করতে পারি, এবং প্রকৃত সফলদের গুণাবলী কি সেটাও যেন আমরা অর্জন করতে পারি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।